আজকে তোমাদের শেয়ার করবো একটা ভিডিও, যেটা হচ্ছে আমরা জাস্ট পুরী থেকে ফিরলাম। তো সেই কারণে সবার জন্য কি কি গিফট এনেছি আমরা পুরী থেকে, সেগুলো শেয়ার করবো বলে। তো অনেক কিছু সাজিয়ে আমি আজকে বসিনি, কারণ এই মাত্র রিসেন্ট আমরা সিকিম ট্যুর থেকে ফিরলাম। তো সিকিম ট্যুর থেকে সবাই জন্য প্রচুর গিফট এনেছে, সেগুলো তোমরা অলরেডি দেখেছো। এত ভর্তি ভর্তি গিফট এনেছি, তো তাই জন্য পুরীতে সবার জন্যই এনেছি, কিন্তু একটু ছোটোখাটো গিফট এনেছি, কারণ আনতে খুব অসুবিধা হয়ে যায়, লাগেজ অনেক বেড়ে যায়। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই কার জন্য কি এনেছি। তো ফার্স্টেই দেখাবো আমাদের বাড়ির পুচকি মেম্বার রসগোল্লাকে দিয়ে, যেরকমভাবে আমি প্রতিবারের মতো শুরু করি। ওর জন্য এনেছি হচ্ছে আমি এই চুড়িগুলো। যেহেতু প্যাকেটটা খুলেই গেছে, তাই জন্য আমি খুলেই দেখাচ্ছি। মনে হচ্ছে ওর হাতে সাইজ হয়ে যাবে, বড়ও হতে পারে। আমি একটু বড় এনেছি, কারণ ও তাহলে বেশি দিন পরতে পারবে, কারণ ওটা এখন বাড়ার সময়। তো যাই হোক, এইটা আমি ভালো করে পরে প্যাকিং করছি। রসগোল্লার জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বড্ডু দিয়েছে। তো সে অলরেডি আজকে খেলা হয়ে গেছে, তাই জন্য হচ্ছে এরকম নীল প্লাস্টিকে হয়েছে। এগুলো হচ্ছে ওর খেলনা। এর মধ্যে ও অলরেডি খেলে সব ঘেঁটে রেখেছে। একটা হচ্ছে এইটা, টুই 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 করে নড়ে, এই খেলনাটা। আর বাকি সব হচ্ছে এইসব কি সব প্লাস্টিকের জিনিসপত্র। এটা নাকি এরকম করে বালিয়ে চামচ। যাই হোক, ওর জিনিস নিয়ে পরে খেলবো। ও তো খেলে না, ওর সাথে আমিও খেলে যাই। পরে ঢোকাবো। হ্যাঁ, তো চলো ওর মায়ের জন্য কে কে এনেছি দেখাই। ওর মায়ের জন্য এনেছি হচ্ছে ক্লিপটা। এই ক্লিপটার সাথে আরেকটা জিনিস আছে, আর এই হারটা। এই সেম হার আমি পমের জন্যও এনেছিলাম, যেহেতু আমরা একসাথেই ঘুরতে গিয়েছিলাম, আমি ওখানেই পমকে দিয়ে দিই। এইরকম সেম একটা হার, পমেরটা ছিল হচ্ছে মেরুন কালার আর বৌদিরটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা খুব ইউনিক দেখতে লাগলো, এরকম আর কখনো দেখিনি আমি এর আগে ওখানে। তো ভাবলাম এইটাই সবার জন্য নিয়ে যাই, এটা বেশ নতুনত্ব, তাই জন্য এই হারটাই আমি বৌদির জন্য চুজ করলাম। আর তারপরে এখানে রাখা আছে, চলে আসি, এগুলো হচ্ছে রান্নার বড় মার নাতির একটা ব্রেসলেট, আর আমাদের যে আরেকজন কাজ করে তার নাতির একটা ব্রেসলেট, দুজনের দুটো ব্রেসলেট। তারপর আসি হচ্ছে আমার বন্ধুদের জন্য এনেছি হচ্ছে এরকম দুটো ইয়াররিংস, একটা মধুবর্ষীর, একটা কন্যাশ্রীর। কাকে কোনটা দেবো এখনো পর্যন্ত ভাবিনি, কিন্তু দুজনের জন্য দুটো ইয়াররিংস এনেছি। আর কন্যাশ্রী বহুদিন ধরে ব্যানানা ক্লিপ খুঁজছিল, কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই জন্য আমি দেখতে পেয়ে ওর জন্য ব্যানানা ক্লিপ এনেছি, এবং একটা মধুবর্ষীর জন্য এনেছি। তো কালার যার যেটা ইচ্ছা সে সেটা নেবে, দুজনকে একসাথেই দেখাবো আমি। আপাতত ওদের জন্য এই একটা করে ইয়াররিংস আর একটা করে ব্যানানা ক্লিপ আনলাম। বলি মিঠাইয়ের জন্য কি কি এনেছি। মিঠাইয়ের জন্য এনেছি হচ্ছে এরকম দুটো ব্রেসলেট, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার। আমার জুম করতে পারো, জুম করছো না, জিনিসগুলো দেখাচ্ছি তো ছোট ছোট জিনিস, তুমি জুম করে নাও। এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার, দুটো ব্রেসলেট। আর এনেছি হচ্ছে এই জিনিসটা, এটা একটা হার। অ্যাকচুয়ালি এই হারটা খুব কমন লাগতে পারে সবার কাছে, কিন্তু এটা পরে খুব গর্জিয়াস লাগছে। আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট গলায় ফেলে ভীষণ গর্জিয়াস দেখতে লাগছিল, যার কারণে আমি এটা সেম একটা আমার বোনের জন্য নিই, এবং এরকম সেম একটা আমি পায়েল দিদিকেও দিয়েছিলাম। এরকম হার বোনের জন্য নিয়েছিলাম, আর একটা সেম হচ্ছে পায়েল দিদির জন্য নিয়েছি, ওখানেই আমি পায়েল দিদিকে দিয়ে দিয়েছিলাম। এবার আসি মাইমারটা। মাইমার জন্য নিয়েছি হচ্ছে এরকম একটা হারের সেট, হোয়াইট কালারের, অক্সিডাইজারের, তার সাথে ইয়াররিংসও আছে। আমি আর এইটা প্যাকেটিংটা খুলছি না, এরকম একটা লং হারের সেট। তারপর আসি হচ্ছে পাপিয়া বৌদিমণির জন্য নিয়েছি হচ্ছে এই হারটা। এটা হচ্ছে ছোট পিসিমণির বৌমা, তো তার জন্য নিয়েছি হচ্ছে এই হারটা। আর তার মেয়ের জন্য নিয়েছে, মানে পরীর জন্য নিয়েছি হচ্ছে এই সেটটা।
আর পরীর বোন মানে হচ্ছে অলির জন্য নিয়েছি হচ্ছে এই সেটটা। তো তারপর আসি হচ্ছে আমার তো আমার কি কি নিয়েছি, আমার জন্য নিয়েছি হচ্ছে এরকম একটা সেট যেটার কালারটা হচ্ছে ইয়েলো। এই বৌদির সেটটা একই, শুধু কালার ব্লু, অ্যান্ড আমার এই কালারটা হচ্ছে ইয়েলো। আর এই চুড়িটা দিয়েছে হচ্ছে ছোটি মা মানে পম, আর তার সাথে আরও নিচে দুটো শোপিস আছে সেটাও দিয়েছে। এটা আমি মা দুজনেই পরবো। এটা অ্যাকচুয়ালি একটু বড়, মায়ের হাতের সাইজেরই আর কি এটা। আর তারপরে আসি হচ্ছে এই হারের সেটটায়, এটা আমার খুব পছন্দের একটা জুয়েলারি। আগে আমি খুলে ফেললাম না দেখিয়ে, আমার হারগুলো আমি খুলেই দেখাচ্ছি। এটার ওয়েট খুব আছে, হর্নের চোকার। তোমরা বলো আমাকে পরে কিরকম লাগছে। এটা আমি শাড়ির সাথেও ক্যারি করতে পারবো, আই থিঙ্ক আমি ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ক্যারি করতে পারবো। আই ডোন্ট নো এটার সাথে কিরকম লাগছে, আই থিঙ্ক বেটারই লাগছে। তো তার সাথে ইয়াররিংস আছে, ইয়াররিংস পুরো খাস আমার পছন্দ হয়নি, কিন্তু আই হোপ খারাপ দেখতে লাগবে না। তো চলো নেক্সট যাওয়া যাক। এই হারটা কি ভালো লাগছে, আমি পরে থাকবো? তোমরা সবাই কমেন্ট করো। নেক্সট এই হচ্ছে আরেকটা পার্লের হার, না আমি খুলেই ফেলি কারণ নেক্সট পার্লের হারটা আমাকে পরে দেখাতে হবে। ভালো আবার এইখানে আটকেছে। ওকে, তো তারপরে আসে হচ্ছে একটা জুয়েলারি। অ্যাকচুয়ালি এটা আমি নেওয়ার কোনো প্ল্যান ছিল না, দেখেও আমি দেখতেও পাইনি, যে দোকানদার সে বার করে দিল আর আমার গলায় ঠেকি এতটাই ভালো লাগলো যে এটা আমি নিয়ে নিই। এটা খুলে কি ভালো, এটা একটা লহরি টাইপের লাগাই আমি, খুব সুন্দর দেখতে লাগলো। আমি প্রথমে এটা দেখি আমি বুঝতেও পারিনি কিরকম লাগবে, কিন্তু যখন আমি পরলাম এটা খুব সুন্দর লাগলো। একটা ফ্লাওয়ার আছে যেটার উপর স্টোনের কাজ আছে, জুম করে নাও। আর এর সাথে আছে হচ্ছে দুটো ইয়াররিংস, ছোট ছোট পিনে করাও আছে, খুব সুন্দর লাগছে। মেরুন কালার আছে, তো মোটামুটি রেড ব্ল্যাক সবের সাথেই চলে যাবে, ইন্ডিভিজুয়াল কালার একটা। গুড্ডু আমাকে দিয়েছে হচ্ছে এই ক্লিপটা, বাটারফ্লাই ক্লিপ, পুই 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 কিউট দেখতে ক্লিপটা। আর তারপরে আসি আরেকটা জুয়েলারি, এইটাও যেরকম আর কি বৌদির জন্য নিয়েছিলাম, আমিও একটা নিয়েছি কারণ আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। কনসেপ্টটা বেশ নতুনত্ব, মানে টাই চেনের মতো খানিকটা বলতে পারো, খুব সুন্দর দেখতে লাগছে। তো মায়ের এই হারটা খুব পছন্দ হয়েছে, এটা আমি আর খুলে দেখাচ্ছি না, ওই মিঠাইয়ের জন্য যেটা আর কি নিয়েছি সেম জিনিসটা মায়েরও খুব পছন্দ হয়েছে, তাই জন্য মাও একটা ব্ল্যাক কালারেরই নিয়েছে। অনেক হার পড়ছি তো লজ্জিত হয়ে খুলে পড়ে গেল। আমি যা সরু দেখা যাবে না, অপমানের দরকার নেই। তো যাই হোক, পার্লের জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে আর এখন খুব স্টাইলিংয়ে চলছে। এই ইয়াররিংসটা আমি জানি না কত কেউ এই ইয়াররিংসটা অনলাইনে 200, 250, 300 টাকা দিয়ে কিনেছো, কিন্তু আমি এই ইয়াররিংসটা পুরীতে মাত্র 30 টাকা দিয়ে কিনেছি। কিন্তু এটা ছোট না, এরা বড় বড় ইয়াররিংসটা, এটার খাসিয়াতই হচ্ছে এটা খুব বড়। এমনি ছোট ছোট ইয়াররিংস মানে এমনি পার্লারগুলো যেগুলো সেগুলো কমন পাওয়া যায়,
কিন্তু এটা খুব ইউনিক আর খুব ক্লাসিক। যাই হোক, এটা আমি সুযোগ পেয়ে ছাড়িনি। তো এরকম মা দুটো ইয়াররিংস নিয়েছে, আমি একটা খুলে দেখাই। এই যে ক্রিস্টাল স্টোনের, এটার সাথেও মা পরতে পারবে এই জুয়েলারিটার সাথে। আর তাছাড়া এটাও ক্রিস্টালের আছে, তো এটার সাথেও মা পরতে পারবে। এরকম সেম একটা রেড কালার, ব্ল্যাক অ্যান্ড রেড দুটো নিয়েছে, কম্বিনেশন করে মা পরবে। তারপর আসি হচ্ছে একটা ব্রেসলেট। এটা আমার খুব পছন্দ হয়ে যায়, আমি নেবো বলেছিলাম, কিন্তু তারপর এত হার কিনেছি, বেশিরভাগটা একই দোকানে, তাই জন্য এই ব্রেসলেটটা আমাকে ফ্রিতে দিয়ে দেয়। খুব সুন্দর দেখতে একটা ব্রেসলেট। সব থেকে বড় কথা, আমার এই আংটিটার সাথে পুরো একদম যেন ম্যাচ করে যাচ্ছে। এটা অরিজিনাল, এটা নকল আমরা সবাই জানি, কিন্তু খুব ভালো ম্যাচ করছে আর ওয়েট আছে ভালো। এই হারটাও যেটা আমি নিয়েছিলাম দেখাচ্ছি, এইটা এই দুটোরই ওয়েট ভীষণ ভালো, জানি না কি জন্য, তবে ওয়েট খুব ভালো। তো এই একটা ব্রেসলেট আমার জন্য, আর তারপর হচ্ছে এই ইয়াররিংসটা নিয়েছিলাম আমার বন্ধুদের জন্য, আর একটা আমার জন্য নিয়েছি। সেম দেখতে, আমার বন্ধুদের গুলো হচ্ছে এরকম, আমারটাও সেম ময়ূরের পালক, আর তার সাথে নিচে একটুখানি ছোট্ট করে ঝুলবে। আর একটা নিয়েছি আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে লকেট। আমি আগের বছর খুব ভয় করে করে একটা জগন্নাথ ঠাকুরের লকেট কিনেছিলাম উইথ ইয়াররিংস। সেটা কালার খুব ভয়ে ছিল, স্বাভাবিক, একটা ওখান থেকে নিয়েছি, সি সাইডের একটা দোকান থেকে নিয়েছিলাম। তো সেই কালারটা এখনো খুব পারফেক্ট আছে, আর এত ভালো লাগে, গোল্ড চেনের সাথে পরলেও কিচ্ছু বোঝা যায় না যে জিনিসটা নকল। তো খুবই ভালো কালার। তো সেই কারণেই, সেই সাহসিকতা নিয়ে আমি এবারেও একটা লকেট নিই। এটা হচ্ছে পালক টাইপের ডিজাইন, তার উপর গোপালের বাঁশি বা কৃষ্ণের বাঁশি আছে। তো সেই সাহসিকতা নিয়ে আমি এই লকেট আর ইয়াররিংসের সেটটা নিই। আশা করি এটাও ওইটার মতনই হবে, কারণ এই দুটোর কালারটা খুবই সুন্দর। কালার গ্যারেন্টি আমি এখন জানি না, ইউজ করে দেখিনি, কিন্তু কালারটা দেখতে খুবই সুন্দর। আর সব জিনিসের তো কালারের ব্যাপার আছে। হ্যাঁ, তো হলো সমস্ত কিছু জুয়েলারি টুকটাক এইসব হলো। এবার আসি, পুরী গেছি আর মা গামলা নেবে না কারোর জন্য, এটা হতেই পারে না। এই হচ্ছে সলতে, কারণ এই সলতেগুলো আমাদের ছোট পিসিমণির খুব পছন্দ, তাই জন্য মা ছোট পিসিমণির জন্য প্রতি বছরই এই সলতেগুলো আনে। তো এটা ছোট পিসিমণির জন্য। তারপর আসছি, সলতেটা বিছানায় আমি রাখছি না, তো এইটা হচ্ছে গামলা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো পাঁচটা গামলা মা কাকে কি দেবে মাই জানে, আপাতত আমি দেখিয়ে দিলাম। তারপরে আসি হচ্ছে, এবার একটু বড় জিনিসে আসি। এগুলো তো হলো ছোটখাটো জুয়েলারি ব্লা 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 ব্লা। বড় জিনিস হচ্ছে শাড়ি। আসছি, তার আগে এইগুলো একটু স্টপ করে আমি সরিয়েছিল, সাইডে প্যাকেটটা চলে গিয়েছিল। সেটা হচ্ছে পিসিমণির ক্লিপটা, এই যে পিসিমণির জন্য কিছু আনা হয়েছে, সেটা হচ্ছে ক্লিপ, কিছু আনা হয়েছে, কিছু বলছি। যাই হোক, আমি সাইডে চলে গিয়েছিল, ওটা খেয়াল করিনি। তো চলো, এগুলো আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি। এবার আসি এই সমস্ত জিনিসগুলো। তো ফার্স্টেই দেখা যাচ্ছে গামছা। দেখাই মানে আমি দোকানদার নই, আগেই বলে দিই। তো এই গামছাগুলো নেওয়া হয়েছে ওখান থেকে, পুরি স্পেশাল গামছা। টাটা। তো এর মধ্যে বলি, এই অরেঞ্জটা হচ্ছে বড় পিসিমণির জন্য। এইগুলো হলো গামছা পর্ব গেল। এবার আসি হচ্ছে বিছানার চাদর পর্ব। মা ঘরের জন্য বিছানার চাদর এনেছে এই দুটো, একটা হচ্ছে অরেঞ্জ আর ব্ল্যাকে। এটা খুললে ভালো বোঝা যাবে,
কিন্তু এই মুহূর্তে আমার একার পক্ষে খোলা গোছানো, তাই জন্য আমি আর খুলে দেখাচ্ছি না। আমরা আগের বছরও দুখানা চাদর এনেছিল মা, সেই সেম দোকান থেকে এগুলো নেওয়া হয়েছে। এত ভালো চাদরগুলো, একটুকু রং ওঠেনি, আর এত সুন্দর কটনের, পিওর, ভীষণ সুন্দর। আর তার কারণে মা বললো না এবছরেও দুটো বিছানার চাদর নিই। তো মা একটা হচ্ছে এরম প্রিন্টের নিয়েছে, আর একটা এটা বেশ নতুনত্ব লাগলো, কি কি প্রিন্ট একটা বললো। যাই হোক, মা বললো তাহলে একটা ওই প্রিন্টের নিয়ে আও আর একটা ওই প্রিন্টের। তো দুটো প্রিন্টের আর কি মা নিয়েছে। চাদরগুলো ভীষণ ভালো, ওই দোকান থেকেই নেওয়া হয়েছিল, তাই জন্য খুব ভালো হওয়ার কারণেই আমরা আবার নিলাম। এবার আসি বাকি জিনিসগুলো, শাড়িগুলো। ফার্স্টে মায়ের শাড়িটা দেখে, ফার্স্টে দেখে হচ্ছে মায়ের শাড়ি। ওখানে শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। উড়িষ্যার যে কটকি শাড়িগুলো হয় সেগুলো পরতে ভীষণ ভালো লাগে আমার মায়ের দুজনেরই। আর আগের বছর মা এক পিস নিয়ে এসছে, আর এবছর আমার ইচ্ছা ছিল যে আমি একটা নেবো আর মা একটা নেবে। তো সেই থ্রুতে মা হচ্ছে এই ডিজাইনের নিয়েছে। এইটা বেশ ইউনিক একটা ডিজাইন লাগলো। বাকি এমনি নর্মাল একটা নিয়ে এসে, আগের বছরের মতো তো সেম আর নেবে না, আর ওই টাইপেরও মা নেয়নি। মা এরকম একটা পুরো একদম ডিফারেন্ট টাইপের ডিজাইনের একটা নিয়েছে। এর আঁচলটা সেরা, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, আর আমি খুলতেও পারছি না এখন, কারণ খুললে আমাকে গোছাতে হবে। তো যাই হোক, শাড়িটা যখন পরবে মা তখন তোমরা দেখতেই পাবে, কারণ ব্লগ তো আমি সর্বদাই করি, তখনও পরবো। তো এই শাড়িটা উড়িষ্যার এই যে প্যাটার্নের শাড়িগুলো হয় না, এগুলো আমার পরতে ভীষণ ভালো লাগে। আর এই যে মানে উড়িষ্যার যে দামি শাড়িগুলো হয় না, কি বলে ওগুলোকে, কি শাড়ি বলে মা? না না, কটকি বলে না, ইকত। ইকত। শাড়িগুলোকে দেখতে ইকত সিল্ক। লাইফে আমি নেবো ভাই, এখন অত বাজেট নেই, নিচ্ছি না, কিন্তু আমি নেবো ওগুলো। এই শাড়িগুলোর কম দাম নেয় না, ভালোই নয়, সব 1000-এর ওপর। যাই হোক, তারপরে আরেকটা শাড়ি আসি। এটা হচ্ছে আমাকে কাম্মা দিয়েছে, ইয়েলো আর ব্ল্যাকে। গুড্ডুর মা বাবা সবাই আর কি বলতে গেলে এই শাড়িটা দিয়েছে। এরম সেম শাড়ি পমো একটা নিয়েছে। এরম সেম শাড়ি তো ছোটি মাও নিয়েছে, আবার কাম্মাও নিয়েছে। হ্যাঁ, পায়েল দিদির শাড়িটাও এরম সেম দেখতে। তো সবাই আমরা একই শাড়ি নিয়েছি। কালারগুলো ডিফারেন্ট। পমেরটা পিঙ্ক কালার দেখেছিলাম আমি। তো এই শাড়িগুলো এত নরম হয় না, আর পরে ভীষণ আরাম। এর সাথে ম্যাচিং করে, তারা মায়ের শাড়িটার সাথে ম্যাচিং করে মা এই ব্লাউজ পিসটা নিয়েছে। ব্লাউজ পিসগুলো দারুণ, কিন্তু এখানে ব্লাউজ পিসগুলো ভালো দাম নেয়। আর এই হচ্ছে আমি ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের সাথে এরকম টেম্পল ওয়ার্ক আছে বলে আমি ওর সাথে এই ব্লাউজ পিসটা নিয়েছি। ভালো ম্যাচ করছে। ভালোই ম্যাচ করছে, দেখো। আমি এইটা নিয়েছি। এগুলো ব্লাউজ পিস হয় না মনে হয় শাড়িগুলো, এর সাথে আলাদাই ব্লাউজ পিস হয়, এর সাথে এইটা। আর আমি আরেকটা শাড়ি নিয়েছি, যেটা আমাকে মা কিনে দিয়েছে। এই শাড়িটা এরকম সেম, আমি একটা এই কালার পার্পল গায়ে ফেলেছিলাম, কিন্তু মা বললে এই কালারটা বেশি শুট করছে। আর তার সাথে হচ্ছে এরকম একটা ব্লাউজ পিস। আমি কখনো এইরকম টাইপের ইকতের বা এই ব্যাপারের মানে উড়িষ্যার ব্লাউজ পিস কখনো কিনিনি, পরিও নি, কিন্তু আমার খুব শখ ছিল, তাই জন্য ভাবলাম আমি দেখি ইউজ করে। কিন্তু এর কটনগুলো ভীষণই সুন্দর, তো সেই জন্যই আর কি দেখি ইউজ করে কিরকম লাগে। ভালো লাগছে মা? খুব সুন্দর লাগছে। এর আঁচলটাও ইয়েলো, দেখ পাটটার সাথে ম্যাচিং ম্যাচিং। তো এই হচ্ছে আমার শাড়ি আর ব্লাউজ পিস। এইটার
এইটা হলো, এটা আমি গোছাচ্ছি, ভালো করে গোছাতে হবে। তার সাথে দেখাই আমি কিছু ড্রেস নিয়েছি ওখানকার ওই রকম কাপড়ে, কি বলে ইকত কাপড় না ইকত প্রিন্ট, যাই হোক এইরকম ড্রেসগুলো পুটকি পটকি বেশ, এর কাপড়গুলো এত কমফোর্টেবল হয় না, যার জন্য আমি এই জিনিসগুলো এত পছন্দ করি। তার ড্রেসটা বেশ ভালো লাগলো, তাই জন্য এরকম টাইপের নিলাম। এর আগে আমি কখনো নিইনি এরকম ড্রেস, তো পরে দেখি কেমন, আশা করি খুব ভালো লাগবে আমার। একবার পরেছিলাম ওখানে ট্রায়াল রুমে, খুব ভালো। এটা ভালো করে গোছানো নেই, এটাও একটা, দুটো নিই, দু রকম কালারে, একটা পুরো হোয়াইট আর একটা এরকম প্রিন্ট। এইটা গুড্ডু দাদা দুজনেরই পছন্দ হয়েছে, দুজনেই বলেছে এইটা নেই। তো এই হলো কেনাকাটা অ্যান্ড শপিং। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলে নিয়ে হলে সাবস্ক্রাইব করে দিও, আর পুরীর সব এপিসোডগুলো যাও এক্ষুনি গিয়ে দেখো, আর সিকিমের এপিসোডগুলো যাও এক্ষুনি গিয়ে দেখো, জাস্ট এরকম করে গিয়ে দেখো। কারণ আমরা খুব মজা করেছি, আশা করি তোমাদেরও ব্লগগুলো দেখে ভালো লেগেছে। আমি জানি এর মধ্যে অনেকেই আমার ব্লগগুলো দেখে ফেলেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো অনেকেই এখন কমেন্ট করছে, যে কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগছে, আর সেই কমেন্টগুলো রিপ্লাই করতেও আমার খুব ভালো লাগছে। তো সবাই প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলোকে পড়তে আর রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ।